হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল। আমরা নতুন মিনিট চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো সকালে কিন্তু মেয়েকে স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি। সেই ক্লিপগুলো তোমাদের দেখানো হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো সেই কারণে। দাদাভাই কিন্তু ঘুম থেকে একটু দেখতে পাচ্ছে, স্নান করে কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছে। তো গাইজ রেডি হতে দেখতে পাচ্ছ, এই যে দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমি যাব মেয়েকে আনতে, দাদাভাই কিন্তু দোকানে যাবে। তো চলো তবে গিয়ে দেখা হয়। মেয়েকে নিতে চলে এসেছি। এই যে মেয়ে ছুটি হয়ে গেছে, একটু হাই করে দাও। এই যে এইদিকে এইদিকে তো দেখতে পাচ্ছ। তো এখন বাড়ি থেকে যাচ্ছি। স্কুল থেকে বাড়ি এসে কিন্তু ঝটপট সব কাজ বাজ করে নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। তোমাদের সকালবেলায় বললাম যে যখন মেয়ে স্কুল তখন সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো চলো তো তোমাদের কী করে দেখায়। যেহেতু এখন তোমাদের বললাম দাদাভাই পুজো বাজার শুরু হয়ে গেছে, টিফিন বেড়াতে হয়, সেই জন্য সকালে খুব তাড়াহুড়ো থাকে। বিকেলটা একটু ফাঁকা থাকি, কিন্তু সকালে কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো। আর জানোই তো, কারো টিফিন পাঠাতে হলে কেমন তাড়াহুড়ো থাকে, তো টাইমের মধ্যে পাঠাতে হয়। তো চলো তবে কী করে তোমাকে দেখায়। তো দেখতে পাচ্ছ, নতুন করে কি বলবো, দাদাভাই যেহেতু সকালবেলা পুজো দিয়ে গেছিলো, যেন ঘরের কাছ থেকে সব হয়ে গেছিলো, তবু ঘরটা ঝাড় দেওয়া হয়েছিলো, ঘরটা মোছা হয়নি। এখন কিন্তু ঘরটা মুছে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ড্রামে জল ছিল, ড্রামে জলগুলো ভরলাম। আর এই যে দেখতে পাচ্ছ বারান্দার কাজও কিন্তু সব হয়ে গেছে। আর রান্নাঘরের কাজও এদিকে দাদাভাই যে টিফিনকারি সব মেজে ধুয়ে এখানে তো জল ঝরে যাবে, শুকিয়ে যাবে, রেখে দিয়েছি। রান্নাঘরের কাজও কিন্তু কমপ্লিট। তো এই কদিন টানা বললাম 4-5 দিন বৃষ্টি হয়েছিল, তা এই টানা 4-5-6 দিন মানে এত গরম পড়েছে আমাদের বাসাতে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মানে যেরকম রোদ সেরকম গরম, আর কি বলবো। তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো তারপরে কী করে তোমাদের সবই দেখাবো। তো দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা, তোমাদের বললাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আর দেখো সব জামা কাপড় কেচে কিন্তু দেখতে পাচ্ছ টিনের ওপর সব মেলে দিয়েছি। আর কেন বলতো আমার কাছে দেরি হয়ে যায়, আমি এই নিচে মানে যে মেলবো তা শুকা দিয়ে যায়, ওটাকে ওপরে ভালো রোদ পড়েছে। তো মা একটু লোটে মাছ ছিল, সেই লোটে মাছটা করে গেছে। তো ফ্রিজে কিন্তু সেরকম কিছুই নেই, যে ডিম ছাড়া। আর এই টুকটা একটু সস টসগুলো আছে, সয়া সস, তারপর একটু ঘি আছে। তো মা যেহেতু লোটে মাছ করে গেছে, আজকে করবো সয়াবিন দিয়ে পেঁপের তরকারি। এই যে, আর এই যে লাউয়ের খোসা ভাজা, আর দুটো উচ্ছে সিদ্ধ দেবো। তোকে দিতে পারছে এই যে ফরচুন সয়াবিন। তো এটা নর্মাল জল দিয়ে ভিজিয়ে নেব। আর এখানে দিতে পারছো চাল মেপে এখানে ধুয়ে এনেছি। আর এখানে এই যে পেঁপে আলু কেটে নিয়েছি, এটাকে একটা সিটি মেরে নেবো, তার সঙ্গে সয়াবিনও দেবো। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছ তোমার আলু পেঁপে আর সয়াবিন একসঙ্গে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটা সিটি মেরে দেবো। তো দিতে পারছো এখানে কিন্তু ভাত ফুটে গেছে। আর এই দেখতে পাচ্ছ এই যে পেছনে সিটি মেরে নিয়েছি, একটাই সিটি মেরিয়েছি, বেশি দিলে আবার গলে যাবে। আর এই যে এখানে লাউয়ের খোসাগুলো কুচি করে কেটে নিয়েছি, এটা ওই যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর লবণ হলুদ কাঁচা লঙ্কা নামার সময় একটু মিষ্টি দেবো, সেটা তোমাদের দেখাবো। আর বললাম এই যে উচ্ছে আলু সিদ্ধ। এই ভাপেই হয়ে যাবে, এবার ওভেনটা বন্ধ করে দেবো। তো দেখতে পাচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা একটাই দিয়েছি।
এবার ঢাকা দিয়ে দেবো। তো আছে দিয়ে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে একটু গরম গরম ভাত হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ কতটা কেটেছিলাম, দেখতে পাচ্ছ ভাজা হয়ে একদম একটুখানি হয়ে গেছে, খোসা ভাজা। আর এখানে দেখতে পাচ্ছ সোয়াবিন কিন্তু বসিয়ে দিয়েছি, বেশি মশলা দিইনি, ওই সাদা জিরে ফোড়ন দিয়েছি আর আদা বাটা, একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস, লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো। আর নামানোর সময় একটুখানি ঘি, গরম মশলা, একটু মিষ্টি দেবো। কিন্তু হয়েই গেছে, বন্ধ করে দিলাম। তো দাদাবা ফোন করেছিল, বললো টিফিনটা গুছিয়ে রাখো, হচ্ছে একটা ভাই আসবে নিতে টিফিন। তো আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান্না হয়ে গেছে। আগে তোমার দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে নেবো, তারপরে মেয়েকে খাওয়াবো। তো চলো ঝটপট করে গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এখন কেমন হয়ে রয়েছে। তো দাদাবাকে টিফিন পাঠিয়ে তারপর রান্নাঘরটা মেয়েকে খাই, তারপর রান্নাঘরটা আরও গোছাবো। দিতে পারছো এই যে এখানে পেঁপে তরকারি দিয়েছি, আর এখানে তার খোসা ভাজা দেখতে পাচ্ছি। এখানে এই যে উচ্ছে আর আলুটা মেখে দেবো। আর এই যেখানে ভাত গুছিয়ে নিয়েছি। আর তোমাদের বললাম মাছ, লোটে মাছটা করেছিল, তো এই যে দেখতে পাচ্ছ এই যে লোটে মাছ। তো এটা ঝটপট করে এখন মাখিয়ে দেবো। প্রচণ্ড গরম, এক্ষুনি নামালাম প্রেসার কুকার থেকে। তো গাইস দেখতে পাচ্ছ মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একটা লঙ্কা দিয়েছি, লবণ পরিমাণ মতো, আর একটু সর্ষের তেল দিয়েছি। তো দেখেই বুঝতে পারছো গরম ভাতে জাস্ট বাও লাগবে। পাচ্ছ টিফিন কিন্তু গোছানো হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ ওই যে জল বোতল, থালা, আর এই যে লবণ দিয়ে দিচ্ছি। খিচুড়ি যাও তাহলে, হ্যাঁ। ভাই কিন্তু টিফিনে নিয়ে দোকানে চলে গেল। তো আমার অবস্থা দেখেছো, এত তাড়াহুড়ো করে কাজ করছে, এই জন্য দেখো ঘেমে একদম ভূত হয়ে গেছি। তো এবার মেয়েকে খাইয়ে নি, মানে একটু লেট হয়ে গেছে বললাম, তো মেয়েকে অনেকদিন আগে খাইয়ে নি, আজকে দেরি হয়ে গেছে। তো চলো তারপর মেয়েকে খাইয়ে নিই। 5টা মতো বাজে, যে সোনা এখন পড়তে যাচ্ছে। চলো চলো। তো বেশ মেয়ে প্রতিদিন চলে এসছে। আর এই যে মুখের হাল দেখতে পাচ্ছ, একটু মেকআপ করেছিলাম, লিপস্টিক করেছিলাম, এটা রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে। তো চলো তারপর কী করে তোমাকে দেখায়। বলি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো রান্নার কতগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ গ্যাস রামটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ওদের বাইরে বৃষ্টিটা দেখাই, দাঁড়াও দেখতে বুঝতে পারলাম না, দেখো বৃষ্টি পড়ছে। দাঁড়াও, এই দেখো তাও কিন্তু ভালোই জোরে পড়ছে, তোমরা বুঝতে পারছো কি আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখো বাইরে কিন্তু আমার বৃষ্টি হচ্ছে। রাত্রে কী করবো, তো দেখতে পাচ্ছি একটু পাস্তা ছিল অল্প একটু, তাই এটুকু তো আর হবে না, ওই জন্য দেখতে পাচ্ছি এই 10 একটা চাউমিন আনলাম। তো দুটো মিশিয়েই করবো, ম্যাগি আর ওই চাউমিন আর পাস্তা মিশিয়েই করবো। আর এই একটা মশলা ধূপ আনলাম। তো দেখতে পাচ্ছ এই যে কড়াই কিন্তু জল দিয়ে দিয়েছি। তো আগে কিন্তু পাস্তাটা সিদ্ধ করে নেবো, কারণ পাস্তাটা সিদ্ধ করতে একটু টাইম লাগে। চাউমিনটা 2 মিনিটের মধ্যে হয়ে যায়। তো একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে একটুখানি ছাড়া ছাড়া টাইপের হবে, মানে একটুখানি আঠার মতো হবে না।
দেখতে পারলাম পাস্তাটা পর দিয়ে দিলাম। বেশি কুচি দেবো না, ডিম আর পেঁয়াজ দেবো, আর লঙ্কাটা পরে কুচি দেবো, যেহেতু মেয়ে খাবে, মেয়ে ঝালটা পছন্দ করে না। আজকে আমি কেন ভিডিও দেখাচ্ছি, দেখো এবার কিন্তু জোরে বৃষ্টি এসছে। পাস্তা সিদ্ধ হচ্ছে, বৃষ্টির আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে, বাইরে একবার দেখায় ভালো করে। দেখতে পাচ্ছে এই যে এই প্লাস্টিক দিক থেকে দেখো এই যে বৃষ্টি জল পড়ছে। আমাদের বাসাতে কিন্তু বৃষ্টি মানে আবার শুরু হয়েছে, 3-4 দিন বন্ধ ছিল। দাঁড়া তো। তো গাইস দেখতে পাচ্ছে এখানে দেখো পাস্তাটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু চাউমিনটা দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মা গরম গরম লুচি দিয়েছে, এই যে গরম গরম লুচি করেছে মা। আর সঙ্গে দেখো সঙ্গে এই সুজি, যে গরম গরম লুচি আর সুজিতে দারুণ লাগে খেতে। তো গাইস দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই যে গরম গরম লুচি সঙ্গে সুজি, আহা হা দারুণ লাগে না? তোমাদের আগের দিনে কিন্তু বলছিলাম। দেখতে পাচ্ছ এই যে লুচি আর সুজি নিয়ে নিয়েছি, আর এই যেরকম এরকম মুড়িয়ে মুড়িয়ে খাবো। দেখতে পাচ্ছ গরমে রান্নাঘরে প্রচণ্ড গরম, আর এই লুচি সুজি দারুণ দারুণ। তার একটা পছন্দ করে প্লিজ কমেন্ট করে জানিও। তো দিতে পারছো আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে, তো চলো। তোকে দিতে পারছো এই যে পাস্তা চাউমিন সিদ্ধ হয়ে গেছে। তো সবটুকু চাউমিন এখন রান্না করব না, যেহেতু মেয়ে ঝালটা পছন্দ করে, মেয়ে অনেক কিছুই খায় না। তো এই যে মানে বাদাম দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, তো কাঁচা লঙ্কা দেবো, সেগুলো খায় না। তো আগে থেকে করব না, মেয়ের জন্য শুধু অল্প একটু ডিম দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে দেবো। তারপর তোমার দাদাভাই আসলে কিন্তু গরম গরম চাউমিনটা আবার রান্না করব, তাহলে ডবল করে গরমও করতে হবে না, আর বেশ সব কিছু দিলে খেতেও ভালো লাগবে। এটা হচ্ছে ছোটো একটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, আর যে ডিম, আর কিছুই দেবো না, আর একটু লবণ, ব্যাস এইটুকু। তো গাইস দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু হয়ে গেছে, শুধু একটু পেঁয়াজ আর বললাম এই যে ডিম দিয়েছে, একটু লবণ, আর কিছুই না। তো চলো তারপর মেয়েকে খাইনি, তারপর গাইস কী করে তোমরা সবই দেখাবো। তো গাইস দেখো এই সবে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এই যে সেই সময় সারাদিন পর দেখা। তো আবার কিন্তু আমার ফার্স্ট মর্নিংয়ে উঠতে হবে, যেহেতু মেয়ের কালকে মর্নিংয়ে স্কুল আছে। তো তোমাদের সেই জন্যই বললাম, ঘুম আমার মানে হচ্ছেই না টানা, একদম একটু ঘুম যে সেটাই হচ্ছে না। তো ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ, গুড নাইট, টাটা।